আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ সম্পর্কে। নবী যে মেয়ারাজ গিয়েছিলেন এটা স্বপ্নযোগে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল, এই নিয়ে আলেমদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব নিরসন করার চেষ্টা করব এবং সকলের দলিলটাকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আপনারা বিচার করে দেখবেন, যে বিচার করে বলবেন নবীজির মেয়ারাজটা সশরীরে হয়েছিল নাকি ঘুমের মধ্যে হয়েছিল। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আল্লাহ নবীর মেয়ারাজ সম্পর্কে দুটি অভিমত পাওয়া যায়। একদল ওলামাগণ তানারা বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ারাজটা হয়েছিল এটা সত্য, তবে এটা হয়েছিল স্বপ্নযোগে, সত্য স্বপ্নরূপে এটা মেয়ারাজ হয়েছিল। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ নবীর মেয়ারাজ হয়েছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। এখন উভয় দল তানারা দলিল পেশ করেছেন। তো যে সমস্ত ওলামাগণ বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজটা স্বপ্নযোগে হয়েছিল, তাদের দলিল, তারা এক নম্বরে দলিল পেশ করেছেন কোরআনের দলিল। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে রসুল, আমি আপনাকে যে সত্য স্বপ্ন দেখিয়েছি এটা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মেয়ারাজের কথা বলছেন যে এই মেয়ারাজটা আমি আপনাকে যে স্বপ্নযোগে ঘটিয়েছি এটা দুনিয়ার মানুষের জন্য পরীক্ষা স্বরূপ আমি করেছি। দুই নম্বর দলিল হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে কানা তুরুইয়া সালিহাতান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ারাজটি হয়েছিল এটি ছিল সত্য স্বপ্নরূপে, সত্য স্বপ্ন ছিল। তিন নম্বর দলিল হলো মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন যে মেয়ারাজের রজনীতে, মেয়ারাজের রাত্রিবেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক বিছানা থেকে গায়েব হয়ে যায়নি। যদি সশরীরে মেয়ারাজ হবে তাহলে আল্লাহ নবীর মানে শরীর কেন বিছানায় থাকবে? বিছানা থেকে তো শরীর মোবারক গায়েব হওয়া আবশ্যক ছিল। এই তিনখানা দলিল তানারা পেশ করেছেন। আহলে সুন্নাতুল জামাতের দলিল পরে পেশ করা হবে, তবে তার পূর্বে আমি বলবো তানারা এই দলিলটা কি, তিনটে দলিলের জবাবে কি বলেছেন। এক নম্বর দলিল কোরআনে যেটা বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে যে সত্য স্বপ্ন দেখিয়েছি, এখানে তো আল্লাহ স্বপ্নের কথা বলেছেন। কিন্তু পৃথিবীর মধ্যে মানে সাহাবীদের জামানা থেকে নিয়ে আজকের এই জামানা পর্যন্ত যত মুফাসসির দুনিয়ার বুকে এসেছে, এই সকল মুফাসসিরের সর্দার যিনি, মানে নবীর পরে যে মুফাসসিরের স্থান, সাহাবাদের মধ্যে যে মুফাসসিরকে হযরতে উমর সিদ্দিক, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং আল্লাহ রসুল সবচাইতে বড় মুফাসসির বলে আখ্যায়িত করেছেন, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি এই জায়গার এই শব্দটার ব্যাখ্যায় তিনি বলেছেন যে রুইয়া, আল্লাহ যে রুইয়া শব্দটি এখানে বলেছেন এর আসল অর্থ হবে রুইয়া বিল আইনি, অর্থাৎ চাক্ষুষ দেখা, মানে সশরীরে নিজে উপস্থিত থেকে ওই জায়গায় দেখাটাকে বোঝানো হয়েছে। তাদের কোরআনে যে দলিলটা দেওয়া হয়েছে তাফসীরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মানে সকল মুফাসসিরদের সর্দার যিনি, জানার উপাধি ছিল রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের সর্দার, ইনি বলছেন এই জায়গাটার অর্থ হলো, মানে আল্লাহ পাক বলতে চেয়েছেন যে রুইয়া বিল আইনি, অর্থাৎ রুইয়া দ্বারা উদ্দেশ্য হলো এটাই, চাক্ষুষ দেখা। একটা মানুষ নিজে জাগ্রত অবস্থায় সশরীরে নিজের চোখ দিয়ে যেমনভাবে দেখে, আল্লাহ রসুল তার মেয়ারাজটা তিনি সশরীরেই দেখেছিলেন, অর্থাৎ তার মেয়ারাজটা সশরীরে হয়েছিল। এই দলিলটা আহলে সুন্নাতুল জামাত পেশ করেছেন, যেটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন তাদের কোরআনের দলিলের বিপক্ষে। দু নম্বরে বলা হলো যে যেটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তো এই হাদিসের জবাবে বলা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন ৮ম হিজরিতে, অর্থাৎ মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়,
এই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্মটাকে কবুল করেছিলেন। আর মেরাজের ঘটনা সংঘটিত হয়েছে নবুয়াতের 10ম বৎসরে, অর্থাৎ এই তানার ইসলাম কবুল করার বহু বৎসর পূর্বে এই মেরাজ সংঘটিত হয়েছে। যখন নবী নবুয়াত পেয়েছেন তার 10ম বৎসরে এই মেরাজ সংঘটিত হয়েছে। সুতরাং তার হাদিস গ্রহণযোগ্য নয়। এটাই হলো আহলে সুন্নাতুল জামাতের দলিল। 3 নম্বরে মা আয়েশা থেকে বর্ণিত যে হাদিসটা তানারা পেশ করেছেন, এই হাদিসের ব্যাখ্যায় আহলে সুন্নাতুল জামাতের ওলামাগণ বলেছেন যে মা আয়েশার উদ্দেশ্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক বিছানা থেকে গায়েব হয়নি, বরং শরীর আর রূহ একসঙ্গেই ছিল। এইটাই মা আয়েশা বোঝাতে চেয়েছেন। তবে আহলে হাদিসদের যে বড় শায়েখ রয়েছে, তানারা আহলে হাদিসদের যে ইমাম রয়েছে, যার নাম হলো নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাই, তিনি শরহে আকিদাতুত তহাবি এই কিতাবের মধ্যে লিখেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস দুটি বিশুদ্ধ সনদে বর্ণিত হয়নি। সুতরাং আহলে সুন্নাতুল জামাত যে তাহকিক করেছেন, যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, উনি বলেছেন আপনাদের ব্যাখ্যা দেওয়ারও কোনো দরকার নেই। অর্থাৎ তাদের হাদিস দুটো গ্রহণযোগ্যই নয়, কারণ সেটা বিশুদ্ধ সনদে প্রমাণিত নয়। এবার আসি আহলে সুন্নাতুল জামাতের দলিল সম্পর্কে। তানারা কি দলিল পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সশরীর হয়েছিল। 1 নম্বর হলো সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আয়াতিনা। আল্লাহ পাক বলছেন যে পবিত্রতা সেই সত্তার যিনি তার বান্দাকে এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন, আর তার চতুর্পাশে তিনি যে বরকত দিয়ে সাজিয়েছেন এটা দেখানোর জন্য। সুতরাং এখান থেকেও কিন্তু পরিষ্কার হওয়া যায় আল্লাহ তার রসুলকে এই জিনিসগুলো দেখাবে বলে তানাকে সশরীরে মেরাজ সংগঠিত করিয়েছিল, তানাকে মসজিদে আকসায় সফর করিয়ে নিয়েছিলেন। এবার আসি, এই আয়াতের মধ্যে তিনটি এমন শব্দ রয়েছে যে শব্দ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সশরীরে হয়েছিল, এটাই প্রমাণ বহন করে। 1 নম্বর, প্রথমেই বলা হয়েছে সুবহানা। সুবহানা শব্দটি তখন ব্যবহার করা হয় যখন আশ্চর্য জিনিস ঘটে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা আশ্চর্যজনক একটি বিষয়, কারণ এটা জাগ্রত অবস্থায় কিভাবে সম্ভব, এটা অলৌকিক বিষয়। এই জন্যই এই সুবহানা শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহর মেরাজটা জাগ্রত অবস্থায় হয়েছিল। 2 নম্বরে যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন আবদি। আবদি শব্দটা বা আবদ শব্দটা তখন ব্যবহার করা হবে যখন কোনো ব্যক্তির মধ্যে তার রুহু এবং শরীর একত্রিত থাকবে। দেহশূন্য রুহুকে কখনো আবদ বলা যায় না, আবার রুহুশূন্য দেহকেও কখনো আবদ বলা হয় না। যখন দেহ আর রুহু একসঙ্গে থাকবে, আত্মা আর শরীর যখন একসঙ্গে থাকবে, ওই ব্যক্তিকে তখন বলা হবে আবদ। অর্থাৎ এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবদি শব্দটি ব্যবহার করেছেন। এ থেকেও প্রমাণিত হয়, কোরআন দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটি সশরীরেই সংগঠিত হয়েছিল। আর এখানে লিনুরিয়াহু যে শব্দটি ব্যবহার করা হয়েছে, এটি চাক্ষুষ দেখা অর্থ বহন করে, যেটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফাসসিরদের সর্দার, যত তফসিরকারক আছেন সাহাবীদের মধ্যে সবচাইতে যিনি শ্রেষ্ঠ তফসিরকারক ছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি মত প্রকাশ করেছেন যে রুইয়া শব্দ দ্বারা উদ্দেশ্য হলো রুইয়া বিল আইনি, অর্থাৎ চাক্ষুষ দেখা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সবসময় সঙ্গে রাখতেন। বয়োজ্যেষ্ঠ সাহাবীরা জিজ্ঞাসা করলো যে উনি তো যুবক, ওনাকে কেন তুমি সঙ্গে রাখো? তখন ওমর ফারুক বললেন একটি সূরার ব্যাখ্যা, যেটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার এটা না, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই যে সূরাটি এই পাঠ করলেন এবং বললেন আপনাদের উদ্দেশ্য কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে এর দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর ওফাতের কথা এই সূরার মধ্যে লুকিয়ে রেখেছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমিও এটাই বুঝেছি। আর তিনি সবসময় তার কাছে রাখতেন, তার জ্ঞান এত বেশি ছিল, এই জন্য আল্লাহ রসুল তার উপাধি দিয়েছিল
রাইসিরুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের সর্দার। তিনি এই আয়াতের ব্যাখ্যায় এটাই বলেছেন যে রাসূলুল্লাহর মেয়ারাজ সশরীরে হয়েছিল। এছাড়া ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাই তিনিও বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেয়ারাজ করিয়েছিলেন এটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মুখে মানে প্রকট হয়েছিলেন, তার সঙ্গে কথোপকথন করেছেন। তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র দুটি ধনুক যতটা বড় হয় এই রকম দূরত্ব দুজনের মধ্যে ছিল, এটা ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন। এরপরে তিনি আরও বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যা দেখানোর তিনি দেখিয়েছিলেন, এবং যা আদেশ করার তা আদেশ করেছেন, এবং যা ওহী করার তা ওহী করেছেন। সুতরাং এতগুলো দলিল থেকে নাসিরউদ্দিন আলবানী সহ ইমাম তহাবী থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি সকল সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির তিনি সহ এবং কোরআনের এই আয়াত সহ আমরা পরিষ্কার হতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজটি সশরীরে সংঘটিত হয়েছিল। এইবারে কিছু ব্যাখ্যা দেই যেখান থেকে আপনারা আরও পরিষ্কার হয়ে যেতে পারবেন। 1 নম্বর ব্যাখ্যা হলো অমুসলিমদের কি মন্তব্য ছিল। একজন অমুসলিম খ্রিস্টান, তিনি সেই সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। তো তিনি বর্ণনা করেছেন যে যেদিন এই মেয়ারাজ সংগঠিত হয়েছিল সেই দিন আমি মানে সবাই যখন মসজিদ থেকে অর্থাৎ আকসার এই মসজিদ থেকে যখন সবাই বাড়ি ফিরে যেত, আমি সর্বশেষে দরজা জানলাগুলো বন্ধ করে সবার শেষে বাড়ি যেতাম। সেদিন আমি সমস্ত দরজা জানলা বন্ধ করতে গেলাম, কিন্তু মেন যে দরজাটি ছিল ওই দিন আমি বন্ধ করতে পারিনি, মানে কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয়নি। এমনকি আমি মিস্ত্রি ডেকে আনলাম, তারা বলল এই দরজা বন্ধ করতে গেলে এখন সম্ভব হবে না, দিনের বেলা সম্ভব মানে হবে, দিনের বেলা আমরা কাজ করব। ওই ব্যক্তি ওই খাদেম বলেন আমি বাড়ি চলে গেলাম, কিন্তু পরের দিন খুব সকালবেলা খুব ভোরে আমি চলে আসলাম মসজিদে আকসায়, কেননা মসজিদে আকসার দরজাটি খোলা ছিল। এসে দেখলাম যে সেখানে একটি আংটা মতো আছে, সেখানে একটি জন্তু বেঁধে রাখলে মানে যেরকম একটু গরু বাঁধলে তার যে একটা অনুভব মানে বোঝা যায় যেখানে একটা গরু বাঁধা ছিল, নোংরা টোংরা হয়ে থাকে। উনি এসে বললেন আমি সেরকম দেখলাম মসজিদে আকসায় যে এখানে একটি পশু বা একটি জন্তু বাঁধা ছিল ওই রজনীতে। সুতরাং তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যে মেরাজ করেছিলেন এটা মানে সত্য ছিল। এবার আরও কিছু ব্যাখ্যা প্রদান করি। কাফেররা যখন রাসূলুল্লাহর মুখ থেকেই মেরাজের ঘটনা শুনল, তারা যারা নব মুসলিম নতুন ইসলাম ধর্ম কবুল করেছে তাদের কাছে গিয়ে বলতে লাগলো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে। তিনি বলছেন এক রজনীতে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন। অর্থাৎ সিরিয়ায় যদি কোনো কাফেলা যায়, সেই কাফেলা যেতে সময় লাগে 1 মাস, তিনি এক রজনীতে সেই আকসায় গেলেন, আবার সেখান থেকে ফিরে আসলেন। আবার বললেন যে তিনি ঊর্ধ্ব আকাশে আল্লাহর সঙ্গে দিদার করলেন, আবার সেখান থেকে ফিরে আসলেন। এটা কোনো দিনই সম্ভব নয় এত অল্প সময়ের মধ্যে। এই রকম কথা শুনে অনেক নবমুসলিম সাহাবী তারা কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেছিল। এখন প্রশ্ন হলো, যদি তারা বলতো যে রাসূলুল্লাহর এই মেয়ারাজটা স্বপ্নযোগে হয়েছে, তাহলে কোনো দিন কোনো মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করতো না, আর কাফেররা এইটা নিয়ে এত বাড়াবাড়ি করতো না। কারণ স্বপ্নের মাধ্যমে একজন মানুষ পৃথিবীর এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে যেতেই পারে। আমি আপনিও স্বপ্নের মাধ্যমে এক প্রান্ত থেকে এক প্রান্তরে যেতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার। তার মানে কাফেররা এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করেছেন, এর অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজটা সশরীরে হয়েছিল, এই জন্য তারা এইটা নিয়ে এত বাড়াবাড়ি করেছিল, আর অনেক সাহাবী ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন। পরিশেষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে যখন বলা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি এক রজনীতে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, সেখান থেকে ঊর্ধ্ব আকাশে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পেরিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে আবার মসজিদে হারাম অর্থাৎ কাবায় ফিরে এসেছেন। আপনি কি এই কথা বিশ্বাস করেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তোমরা কি এই কথা বিশ্বাস করো? তারা বলল না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি অবশ্যই এটা বিশ্বাস করি, কারণ তানার কাছে প্রতিনিয়ত যে ফারিস্তা অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসে, যে আসমান থেকে যে আকাশ থেকে
আল্লাহর কাছ থেকে যে ওহী নিয়ে আসে সেটা এর চাইতে আরও দূরের পথ। এটা যদি তার কাছে সম্ভব হয়, তার কাছে যদি এত দূর থেকে ওহী আসতে পারে, ওই ব্যক্তির জন্য, ওই মহামানবের জন্য কোনো ব্যাপারই নয় যে তিনি মানে মিয়ারাজে যাওয়াটা বা মসজিদে আকসায় গিয়ে সেখান থেকে ফিরে আসাটা একেবারেই এটা অযোগ্য কিছু নাই। এতটা ঘটনা থেকে প্রমাণিত হয় আল্লাহ নবীর মেয়ারাজটা সশরীরে ছিল। যদি স্বপ্নযোগ্য হতো তাহলে স্বপ্ন সবাই দেখে থাকে, এই নিয়ে কেন কাফেররা এত মাতামাতি করবে, আর কেন এত নবমুসলিম ইসলাম ধর্ম ত্যাগ করবে? এতগুলো দলিল থেকে, এতগুলো ব্যাখ্যা থেকে একেবারে পানির মতো পরিষ্কার হয় আল্লাহ নবীর মেয়ারাজটা ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। যে সমস্ত ওলামাগণ বলেন ঘুমের মধ্যে, তাদেরকে আমি অত্যন্ত সম্মান করি, শ্রদ্ধা করি। তবে যেমনটা আমি কোরআন এবং হাদিসের এবং কেতাবের মধ্যে যেমনটা পেয়েছি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তাদের যে দলিলগুলো ছিল সেগুলো আগে তুলেছি, তার খণ্ডন করার চেষ্টা করেছি, তারপরে আমি আমার মত প্রকাশ করলাম। তবে আমার নিজস্ব আকীদা হলো আল্লাহ রসুলের মেয়ারাজটা সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।